আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। তো আমি এখন আছি আমার ধুন্দুলের মাচার নিচে। এই যে ধুন্দুল চালাগুলো আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে। ওদিকে খুঁটি দিয়ে দিয়েছি। এখন এই গাছগুলো এই খুঁটির সাথে এভাবে জড়িয়ে দিব, তা না হলে এই গাছগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে এবার নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু 2-3 দিন পর পরই বৃষ্টি হচ্ছে। আর পাশাপাশি এই ডালগুলো এভাবে বেঁধে দিচ্ছি, বেশি টাইট দিব না এখন, যাতে এই গাছটা নিজে থেকে এটার উপরে পেঁচিয়ে উঠতে পারে। তো আমি যদি এই গাছগুলো এভাবে আরও পরে বাউনি দিয়ে দিতাম তাহলে আরও বেশি দেরি হতো ফলন পেতে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এভাবে বাউনি দিয়ে দিতে হবে। আর বাউনির পাশাপাশি অবশ্যই এভাবে আলতো করে বেঁধে দিতে হবে, তা না হলে গাছের ডাল বাতাসে ভেঙে যেতে পারে। আর আমি কলা গাছের যে সিটকল আছে বা ডাগ্গা দিয়ে বেঁধে দিচ্ছি, এই জায়গায় দড়ি ব্যবহার করতেছি না। মূলত এটি হাইব্রিড ধুন্দুলের চারা। তো আমি এখনই দেখতে পাচ্ছি যে অলরেডি ধুন্দুল কিন্তু বের হয়ে গেছে। তো মাচায় ওঠার আগে আমি কোনো প্রকার ধুন্দুল কিন্তু রাখবো না, কারণ ধুন্দুল রাখলে হয়তো আমার গাছের গ্রোথের সমস্যা হতে পারে। তো আমি যদি আপনাদের আরও ভালো করে দেখাই, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব বড় একটি ধুন্দুল এর মাচা। সকলে দোয়া করবেন আমার ধুন্দুলের ফলন যেন ভালো হয়। আর কারো কোনো পরামর্শ থাকলে এটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।